মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হয় কুয়েতে মুষলধারে বৃষ্টি, তার সাথে রয়েছে ঠান্ডা হাওয়া। যদিও আবহাওয়া পূর্বাভাস আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত গড়িয়ে বেলা হতে শুরু করে। আবহাওয়া পূর্বাভাস না জানার কারণে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে কুয়েতে বসবাসকারীদের পড়তে হয়েছে কিছুটা ভোগান্তিতে। ঠান্ডা হাওয়ায় যেমন হাত পা শীতল হয়ে যাচ্ছে, অন্যদিকে হচ্ছে বৃষ্টি। এমন অবস্থায় কর্মস্থলে যেতে গাড়ি পাওয়া যাচ্ছে স্বাভাবিক অবস্থার তুলনায় একটু কম। তার মধ্যে ড্রাইভার হাঁকাচ্ছে একটু বাড়তি ভাড়া। কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন চলছে একটু ধীর গতিতে। তাই যানজট কিংবা জনজীবনে চলার পথে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে কুয়েতের বসবাসকারীদের। জানতাম না যে বৃষ্টি হবে, তো ওরা রুম থেকে বেরোয় দেখি আর কি রাস্তাতে অনেক বৃষ্টি। তো মানে ছাতাও নিতে পারে নাই, শীতের কাপড়ও নিতে পারে নাই। তো ডিউটিতে যাব, তো গাড়িও পাইতেছি না। যেগুলাই পাচ্ছি তো এগুলা আগের তুলনায় অনেক বেশি রেট দিতেছে আর কি। প্রবাসী বাংলাদেশিদের সাথেও কথা বলার সময় তারা জানিয়েছে, হঠাৎ করে বৃষ্টির জন্য কেনা হয়নি ছাতা বা রেইনকোট। শীতের জন্য কোনো পূর্ব প্রস্তুতিও নেই তাদের, যার কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাড়িতে আছি, হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, বলতে পারি না। তবে ঘুরতে যাবো, এখনো শীতের পোশাক লই নেই বা এখনো শীতে এরকম হয় না। হঠাৎ এখন কুয়াতে দেখি বৃষ্টি, তাই ঘুরতেও যাইতে পারতেছি না। রোদে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর ঠান্ডার মাধ্যমে কাটতেছে, প্রচন্ড বাতাস, শীতের মাধ্যমে বাতাসও আছে। কুয়েতের আকাশে এখনো থেমে থেমে বৃষ্টি, কখনো কখনো মুষলধারে বৃষ্টি, কখনো আবার ছিটে ফোটা বৃষ্টি। তবে সারাদিনে রয়েছে মেঘলা আকাশ, মেলেনি সূর্য মামার দেখা। কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, এমনকি সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। এমন বৃষ্টি 2 থেকে 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অনেকেই ভাবছেন এই বৃষ্টির মাধ্যমে শীতের আগমন শুরু হয়েছে। এসিটিভি ডিজিটাল।